আপনার শরীরের জ্বালা মেটানোর জন্য এতটুকু এতটুকুর জন্য লিমাপ্লো আছে, সেটা ট্রাই করেন। অন্তত নিজের দেশের জাতি গোষ্ঠীর বদনাম করেন না। হাত জোর করে অনুরোধ করতেছে, হাত জোর করে। এটা মায়ের ফাও, টোটাল 25,000 রিঙ্গিতের মতো তার খরচ গেছে। জাস্ট একটু এই শরীরের চাহিদাটা কন্ট্রোল করতে পারিনি। হাই হ্যালো, আপনাকে স্বাগতম আমাকে দেখতে এবং কি শুনতে ভিডিওটি ক্লিক করার জন্য। ভিডিওর টাইটেল থাম্বনেল দেখে বুঝতে পারছেন আমি কোন বিষয় নিয়ে কথা বলবো। লজ্জিত, আমি একজন বাংলাদেশী হিসেবে লজ্জিত। আপনিও হয়তোবা লজ্জিত, আবার অনেকে লজ্জিত না, অনেকে এটাকে পজিটিভভাবে নিচ্ছে, আবার অনেকে বলতেছে আচ্ছা, কে কী বলতেছে সেটা দেখার বিষয় না। আমি জাস্ট এই বিষয়টা নিয়ে কথা বলবো। ভিডিও শুরুতে আসলে ভিডিওটা দেখছেন যে একটা বাংলাদেশি ভাই বাসের মধ্যে এই দেশের লোকাল একজন আপুকে বা একটা মেয়েকে বাজে ইঙ্গিত করতেছে। শেষ অবধি পর্যন্ত যতটুকু আমরা নিউজ জানি বা যতটুকু জানা হয়েছে, উনি এখন পুলিশ হেফাজতে আছে, ওনাকে অ্যারেস্ট করা হয়েছে। সো এই ব্যাপারগুলো আসলে কেন ঘটে? নর্মালি মালয়েশিয়াতে যারা পাসা মালামে যান, বাসে উঠেন, যারা মাইডিনে যান, যারা এনএসকে মার্কেটে যান, কিংবা বাস স্টপে ওয়েট করেন, এই জায়গাগুলোতে বাংলাদেশির পাশাপাশি মালয়েশিয়ান মেয়েরাও থাকে, ইন্দোনেশিয়ান মেয়েরাও থাকে। সো তো ওই জায়গাগুলোতে আমাদের অনেক বাঙালি ভাই আছে, আমি নিজেও এগুলো ফেস করছি। ইপটিজিং করে, বাজে ইঙ্গিত দেয়, বিশেষ করে ইয়ং যারা এই সাপ্রিক টিকটকার আছে, এই মানুষগুলা। তো মূলত প্রথমত বস আপনাকে বুঝতে হবে এটা মালয়েশিয়া, এটা বাংলাদেশ না। হ্যাঁ, আপনি এখানে যাতা করতে পারেন না। আপনার লেভাস, মানে আপনি এখানে কাজ করতে আসছেন, আপনি এখানে কামলা দিতে আসছেন, আপনি এখানে চুল লাল নীল সবুজ করতে আসেন নাই, আপনি এখানে কাউকে উত্ত্যক্ত করতে আসেন নাই, আপনি এখানে প্রেম ভালোবাসা দেখাইতে আসেন নাই, আপনি এখানে প্রেম করতে আসেন নাই। মালয়েশিয়ান মেয়েদেরকে পটাইয়া বিয়ে করা, বড়লোক হওয়ার স্বপ্ন দেখা, গাড়ি বাড়ি করার স্বপ্ন দেখা, এই ব্যাপারটা 2025 সালে আইসা যে ভাবে চিন্তা করে বা দেখে, সে বোকা ছাড়া কিছুই না। একটা সময় হয়েছে বস, একটা সময় হয়েছে, বাট এখন রাইট নাও এই ব্যাপারটা অনেক অংশেই কমে গেছে। কারণ আমরা বাংলাদেশিরা কতটুকু ভালো, আমরা বাংলাদেশিরা কতটুকু অনেস্ট বা সৎ, এটা তারা মোটামুটি এখন জানে। একটা সময়তে তারা বিয়ে করছে, বাংলাদেশকে খুব পছন্দ করছে। ঠিক রাইট নাও বাংলাদেশিদের কাজ তারা খুব পছন্দ করে, অ্যাক্টিভ কাজের ক্ষেত্রে, কাজের দক্ষতাটা। তাছাড়া তাদের লাইফস্টাইল, চিল্লাপাল্লা, উগ্র চলাফেরা, লুঙ্গি পরে বের হয়ে যাওয়া, এগুলো তারা পছন্দ করে না। এই জিনিসটা আপনাকে বুঝতে হবে বস, বাট আমি বুঝতেছি না। এখন এই কাজগুলো কিন্তু আপনার আমার পাশের যারা কাজ করে, আপনার কাওয়ান, আপনার চাচাতো ভাই, আমার চাচাতো ভাই, আমার মামাতো ভাই, আপনার পরিচিত, এগুলোই তারাই করতেছে। তাদেরকে আমরা আসলে এই দেশে আমরা আমরা বাংলাদেশিরা যে ওর টাকা দেওয়া মালয়েশিয়াতে আসছে, যা মন চায় করুক, বা আমি বলি আমার টাকা দেয় মালয়েশিয়া আসছে, আমি যা মন চায় তা করবো, আপনি বলার কি? এই একটা জায়গায় আমরা নীরব থাকি, একদম চুপ হয়ে যাই, ফুল স্টপ। হ্যাঁ, প্রথমত তোমারও কিছু না, আমারও কিছু না, সেম কথাটা যদি আমি বলি বস আপনাকে, আপনার আমাকে বলা উচিত বা আপনি আমাকে বলতে হবে যে তুমি একজন বাংলাদেশির জন্য আরও 10টা বাঙালির বদনাম হবে, আমাদের পুরো বাঙালি গোষ্ঠীটার উপর একটা বাজি ফেটা যাবে। তুমি একজনের জন্য, তুমি তোমার টাকায় মালয়েশিয়া আসছো, ওকে ফাইন, বাট তুমি যা মন চায় এখানে করতে পারো না। এটা তোমার বাপ দাদার দেশ না। এখানে আমরা আসছি আমাদের ফ্যামিলিকে খুশি রাখার জন্য। আমরা এখানে ইনকাম করি, টাকা ইনকাম করি, কম করি, বেশ করি, যে যেরকম পারি করি। ওই অতটুকু যার যতটুকু সামর্থ্য দিয়ে আমরা বাংলাদেশে টাকা পাঠাই, আমাদের ফ্যামিলি, আমাদের পরিবার, আত্মীয় স্বজন, পর্যন্ত আমি কেন যাচ্ছি, অন্তত আমার বাবা মা, বউ বাচ্চা তারা ভালো থাকে। দ্যাটস ইট, এতটুকুই। আমাদের বাংলাদেশে কর্মসংস্থানের অভাব কিংবা আমাদের আত্মবিশ্বাস, আমরা নিজেরা কিছু করবো বাংলাদেশে থেকে, এই আত্মবিশ্বাসের অভাব। সেম আমি নিজেও, আমি কিন্তু আমাকে ছেড়ে কথা বলতেছি না। সো যার কারণে আমরা প্রবাসে আসি বা এখানে আমরা কামলা দিতে আসছি, 2টা বেশি টাকা বেশি পাবো, পরিবারকে ভালো রাখবো। বাট এই যে নোংরা কাজগুলো এগুলো করে তাদেরকে আসলে যে যেখানে পাবেন, যদি আপনার আশেপাশে এরকম ফাত্রা মানুষ, ফালতু প্লাপাইন ফাত্রা থাকে, তাদেরকে আপনি আপনার মতো করে শাসন করেন।
সম্পর্কে আপনার সে যেই হোক, তাকে আপনি চিনেন না, বাট আপনার সাথে কাজ করে। তাকে আপনি চিনেন না, বাট সে তো আপনার সাথে কাজ করে, আপনার সাথে খাচ্ছে, আপনার সাথে ম্যাচ খাচ্ছে, আপনার সাথে ঘুমাচ্ছে। আপনার দায়িত্ব, কারণ আপনি বাংলাদেশি, আমিও বাংলাদেশি। তার কারণে একটা কোনো বদনাম, একটা অকারেন্স সে ঘটাইলে এটা পুরো এই বাঙালি গোষ্ঠীটা, বাংলাদেশের সাথে যারা এই বাঙালি একটা গোষ্ঠী আছি, যারাই আমরা আছি, এটার উপর একটা ইফেক্ট আসবে। আমাদেরকে লিফটে উঠতে দেখলে নাক ছিটকায়, নাক ধরে রাখে। খেয়াল করছেন কিনা জানি না, এই বাবাগুলা কার সাথে ঘটছে, কমেন্ট বক্সে আমাকে জানাতে পারেন কেন। জাস্ট নিজেকে প্রশ্ন করেন, আপনি কি পরিষ্কার থাকেন না? আপনি কি বডি স্প্রে ইউজ করেন না? আপনি কি কিছু দেন না শরীরে? এখন আপনি বলবেন হ্যাঁ আমি তো দেই। তাহলে আপনাকে আমাকে দেখলে নাকটা ধরে রাখে কেন? আপনার মতো না, আমারই কোনো জাতি ভাই, বাংলাদেশি ভাই সেফটি শু নর্মালি কাজ করে, গামের গন্ধ যেটা, যে প্লাস্টিকের সেফটি শু, এগুলো পরে পর্যন্ত লিফটে উঠে অ্যাপার্টমেন্টে, আমার নিজের চোখে দেখে। আমি নিজেই নাক ধরে রাখতে বাধ্য। শরীরে তো গামের গন্ধ আছেই, আমরা এগুলো থেকে বিরত থাকি। আমি আরও একটা ভিডিওতে মেবি বলছি যে এখানে আমাদের মান সম্মান, আমাদের দেশের সুনাম, এগুলো সব আমাদের দায়িত্ব ভাই। আমি আমার টাকা দিয়ে মালয়েশিয়া আছি, তুই বলার কে? এগুলা বলে পার পাওয়া যায় না, বা ছেড়ে দেওয়া উচিত না ভাই। এগুলা বলে ছেড়ে দেওয়া উচিত না, পার পাওয়া যায় না। আপনি আপনার জায়গা থেকে প্রতিবাদ করুন, শাসন করুন। যারা এই এই টাইপ কাজগুলো করে, শাসন বলতে আমি মারামারির কথা বলতেছি না। আবার আমার ভিডিওতে অনেকেই অনেক টাইপ অ্যালার্জি আছে, এসে উল্টাপাল্টা তাকে বুঝান যে ভাই লিফটে এভাবে উঠতে নাই। আমরা লিফটে একটু, যারা এদেশের লোকাল তাদেরকে আগে জায়গা দিই, আমরা পরে যাই। কিছু নিয়ম কানুন আমরা মেনে চলি। দিন শেষে আমাদের কাজকর্ম, আমাদের কাজের যে দক্ষতা, এটা তারা খুব পছন্দ করে, বাট আমাদের অ্যাক্টিভিটি, আমাদের লাইফস্টাইল, চলাফেরা, এগুলো পছন্দ করে না। সো যেই লোকটা এই কাজটা করছে, আমি যেই প্রজেক্টে, এই প্রজেক্টে সেম, এই প্রজেক্টে একজন লিফট ম্যান, নরসিংদী বাড়ি। আমি জানি না সে আমার ভিডিওটা দেখে কিনা, আমি এখানে নাম রিভিল করলাম না। লিফটের মধ্যে কেরানি, একটা মেয়ে, মালয়েশিয়ান লোকাল। তো যেহেতু লিফটম্যান, তাকে অকি টকি দিয়ে ডাকতে হয় বা হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হয়, সেই সুবাদে গ্রুপ থেকে ওই মেয়ের নাম্বার দিয়ে সে মেয়েকে প্রত্যেকদিন গুড মর্নিং লেখে, উল্টাপাল্টা লেখা লেখে। একদিন দুদিন মেয়ে রিপ্লাই দিছে হয়তো বা, তো সে ভাবছে ব্যাপারটা খুব ইজি, ও ওইটা গেছে, দেন সে কন্টিনিউ করতে থাকে। এখন একটা মেয়ে, সে লিফটম্যান, তার সাথে একটু ভালো সম্পর্কে থাকতেই পারে, তাকে ডাকলে সে আসতে সাথে সাথে আসবে। তো সে অর্থে তার সাথে হয়তো দু একটা টেক্সট করছে, আর যাই করতে ওটা মেয়ের বিষয়। বাট সে মেয়েকে লিফটের ভিতর একা পেয়ে জড়িয়ে ধরে চুমা দিছে, কিস করছে। মেয়ে লিফট থেকে বের হয়ে পুলিশ কল করছে, সাথে সাথে ধরা দিছে। তাকে ছুটানোর জন্য আমি যতটুকু জানি ওই মেয়েকে মেবি 10,000 রিঙ্গিতের মতো দেওয়া হয়েছে। মাইর তো খেতে ফাও। প্রজেক্টে যেই বাংলাদেশি কপালা ছিল, মেইন কনের কপালা ছিল, তাদের কাছে মায়ের ফাও। টোটাল 25,000 রিঙ্গিতের মতো তার খরচ গেছে। জাস্ট একটু এই শরীরের চাহিদাটা কন্ট্রোল করতে পারিনি। বাইনা আডা মা লিমা পুলু, বাইনা আডা। আপনার শরীরের জ্বালা মেটানোর জন্য এতটুকু, এতটুকুর জন্য লিমাপুলু আছে, সেটা ট্রাই করেন। অন্তত নিজের দেশের জাতি গোষ্ঠীর বদনাম করেন না। হাত জোর করে অনুরোধ করতেছে, হাত জোর করে। আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার দিতে পারেন। ইচ্ছা আপনার ভালো লাগলে, বা যদি মনে হয় কথাগুলো যুক্তিযুক্ত, সবার জানা উচিত, সবার বোঝা উচিত, সেই অর্থে আপনি ভিডিওটা শেয়ার দিতে পারেন। ভিডিওটা আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। ভিডিও সম্পর্কিত যে কোনো মতামত কমেন্ট বক্সে জানাবেন। যাবার আগে ছোট্ট আবার রিকোয়েস্ট এগেইন, যারা আমার চ্যানেল নতুন কিংবা পুরাতন, এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি করছেন, থ্যাংক ইউ সো মাচ, অ্যান্ড ভালোবাসা, বিরাম।